পাঠ পরিচিতি, গন্তব্য কাবুলের এমসিকিউ, সিকিউ সবকিছু সলভ করা হবে এই ভিডিওতে। সৈয়দ মুজতবা আলীর রচিত গন্তব্য কাবুল শীর্ষক ভ্রমণ কাহিনীটি তার দেশে বিদেশে 1948 গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তার রচনাটির মধ্যে দিয়ে আমরা সৈয়দ মুজতবা আলীর অসাধারণ ভ্রমণ সাহিত্যের সঙ্গেই শুধু পরিচিত হই না, অধিকন্ত তার জীবনবোধ, সাহিত্য রুচি ও নিজস্ব শিল্প বৈশিষ্ট্যের সঙ্গেও পরিচিত হতে পারি। সৈয়দ মুজতবা আলী বিচিত্র এক জীবন যাপন করেছেন। কত জনগণ, কত মানুষ আর কত ঘটনার সঙ্গে যে তিনি এক জীবনে পরিচিত হয়েছেন তার ইয়ত্তা নেই। আর সেই জনপদ, সেই মানুষ আর সেই সব ঘটনাকেও তিনি দেখেছেন কখনো রসিকের চোখে, কখনো ভাবুকের চোখে, কখনো বা বিদগ্ধ পাণ্ডিত্যের মনন ও নিষ্ঠার চোখে। ফলে অনিবার্যভাবেই তার সব সৃষ্টির মতোই ভ্রমণ সাহিত্য হয়ে উঠেছে তুখোড় এক জীবন চাঞ্চল্যে ভরপুর কথামালা। গন্তব্য কাবুল তার ব্যতিক্রম নয়। হাওড়া স্টেশন থেকে কাবুলের উদ্দেশ্যে যে যাত্রাটি তিনি শুরু করেছিলেন তাতে শেষ পর্যন্ত অসাধারণ রসঘন এক অভিজ্ঞতার সঙ্গে আমাদের পরিচয় ঘটে। এই পরিচয়ের প্রতিটি পর্ব কত যে কৌতুক, কত কৌতূহল, হাসি ঠাট্টা, রম্য রসিকতা সঙ্গে আমাদের পরিচয় ঘটে। রসিকতা আর প্রজ্ঞা ও মনন পাঠকের জন্য অপেক্ষা করে, তার তুলনা চলে না। যাত্রার শুরুতে গাড়িতে উঠতে গেলে একজন ইংরেজ হাঁক দিয়ে বলেছিল, এটা ইউরোপিয়ানদের জন্য। এই একটি মাত্র উক্তির মধ্যে ব্রিটিশ শাসিত 200 বছরের ইতিহাসের একটি মাত্রা অনুভব করা যায়। আবার সেই ফিরিঙ্গির সঙ্গেই যখন শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ যাত্রা শুরু হয়, ভাগ বাটোয়ারা করে খাওয়া হয় নিজেদের সঙ্গে করে নানা বিচিত্র খাবার, তখন অন্য এক ইতিহাসের সঙ্গে আমাদের পরিচয় ঘটে। সেই ইতিহাস মানবিকতার, সাম্যের, সৌন্দর্যের, এই বিচিত্র মানুষের জনের সঙ্গে মিলেমিশে আছে নানা ধরনের প্রকৃতি, ভূগোল, ইতিহাস।